হাসনাত আব্দুল্লাহ সরকারের সকল বাহিনীকে চ্যালেঞ্জ করে বলেছেন, আমার বিরুদ্ধে যদি 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে সংসদ থেকে পদত্যাগ করে চলে যাব। এরকম কথা বলতে না সত্যি হিম্মত লাগে, বুকের পাটা লাগে। হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ আজকে জাতীয় সংসদে দাঁড়িয়ে এরকম কথা কেন বলেছেন? কোন প্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24। এখানে চ্যানেল 24 এই খবরের শিরোনাম করেছে, সংসদে হাসনাত আব্দুল্লাহ, সব বাহিনী দিয়ে তদন্ত করে 1 টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব। মূল খবরে বলা হচ্ছে, সব বাহিনীর মাধ্যমে তদন্ত করে নিজের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি প্রমাণ দিতে পারলে জাতীয় সংসদ থেকে ইস্তফা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার 25 জুন বিকেলে সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনাকালে সরকার দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্য করে এই চ্যালেঞ্জ দেন তিনি। এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাজেটের উপর আলোচনা চলাকালে 274 বিধি অনুসারে ব্যক্তিগত কৈফিয়তের জন্য দাঁড়ান হাসনাত আব্দুল্লাহ। পরে ডেপুটি স্পিকার তাকে 1 মিনিট সময় দিলে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ উচ্চারণ করিনি বা বাক্য বলিনি যে আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি বলেছি আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনো কারণে বঞ্চিত করা না হয়। তিনি আরও বলেন, আজকে এই সংসদে আমরা দেখছি জুলাই সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে কিছু কথা বলা হয়েছে যে আমরা আগে রিকশায় চড়তাম, এখন আমরা গাড়িতে চড়ি। এই সংসদে আজকে সরকারে যারা আছে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এখন সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, মিলিটারি সবই আপনাদের নিয়ন্ত্রণে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোনো ধরনের অসৎ উপায়ে কোনো ধরনের প্রমাণ দিতে পারলে আমরা এই সংসদ থেকে ইস্তফা দেব। সত্যি এরকম কথা বলতে বুকের পাটা লাগে, এটা সত্য কথা। সংসদের মতো একটা জায়গায় দাঁড়িয়ে সরকারের সকল বাহিনীকে চ্যালেঞ্জ করে এরকম কথা কয়জনই বা বলতে পারে? হাসনাত আব্দুল্লাহকে অনেকেরই পছন্দ হতে পারে, আবার অনেকের অপছন্দ হতে পারে, কিন্তু ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ 1 টাকারও দুর্নীতি করেননি বলে যেভাবে বুক ফুলিয়ে আজকে বলেছেন, এরকম কনফিডেন্ট অন্যান্য অনেকের মধ্যেই দেখি না। আমরা চাই জাতীয় সংসদে যারা এমপি হিসেবে আছেন তারা প্রত্যেকে যেন এরকম আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারে। অবশ্য সবার এরকম আত্মবিশ্বাস থাকবে না, বিকজ যাদের মনে আসলে দুর্নীতি আছে, যাদের অন্তরে দুর্নীতি আছে, যারা ইতিমধ্যে দুর্নীতি করেছে বা যারা অবৈধ পথে টাকা ইনকাম করেছে, তারা হয়তো বা এত কনফিডেন্টের সাথে এভাবে বলতে পারবে না। বাট হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, আমার বিরুদ্ধে যদি 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে সংসদ থেকে ইস্তফা দিব, অর্থাৎ পদত্যাগ করব। সত্যি হাসনাত আব্দুল্লাহর আজকের এই বক্তব্য শুনে মনটা ভরে গেছে। আমরা চাই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক, বাংলাদেশ কাজ করুক জনগণের কল্যাণে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে তিনি তার রাষ্ট্র পরিচালনা দেখাচ্ছেন, আশা করি আমরা বেশ ভালো একটি বাংলাদেশ ভবিষ্যতে দেখতে পাবো। সো এক্ষেত্রে দুর্নীতিটাকে কমাতেই হবে, এটার কোনো আসলে অল্টারনেটিভ নাই। সরকার দলীয় বা বিরোধী দলীয় বা যারাই আছে, রাষ্ট্রের সর্বস্তরে যারা আছে, যে জায়গায় দুর্নীতি হোক না কেন, দুর্নীতিটাকে রুট করতে পারলে আশা করি বাংলাদেশ সামনে দারুণ কিছু করবে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।